দুই বোন মিলে ডাক্তার দেখাতে গিয়ে ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বোনের। মৃতার নাম আদরি বিবি, বয়স 25 বছর। জানা যায় আজ অর্থাৎ শনিবার লালগোলা থানার হোসনাবাদ এলাকার আদরি বিবি তার বোনকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বহরমপুরে। সেই কারণেই ট্রেন ধরতে কৃষ্ণপুর রেল স্টেশনে আসেন। ঠিকমতো ট্রেনেও উঠে পড়েন, কিন্তু দুই বোন এক বগিতে উঠতে না পারায় আদরি বিবি ট্রেন থেকে নেমে আবার পুনরায় ট্রেনে ওঠার চেষ্টা চালান, আর সেই সময় পা পিছলে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় আদরি বিবির। রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠান। ঘটনায় এলাকায় শোকের ছায়া। ঘটনায় পরিবারের লোকজন কি জানালেন শুনুন। ডাক্তারখানা ছিল, আমি টিকিট কাটতে গেছিলাম, দিদি ব্রিজের উপর দাঁড়িয়েছিল। তারপর দেখছি ট্রেন ঢুকে গেল। তো আমি ওই টিকিট কাউন্টারে ওখান থেকে দৌড়িয়ে ট্রেনে চাপছি, আর দিদি ব্রিজের উপর দিয়ে এসে ট্রেনে চাপছিল। তারপর আমি এক বগিতে হয়ে গেছিলাম, দিদি এক বগিতে হয়ে গেছিল। দিদি আমার কাছে আসছিল যে পা পিছলে পড়ে গেছে। তারপরে দেখি আমি চলে গেছিলাম পীরতলা পর্যন্ত, তো ওখান থেকে এলাম। তা এই দুর্ঘটনা কি তার অসাবধানতার কারণে হয়েছে? সাবধানতার কারণে হয়েছে। তোমরা কি করতে যাচ্ছিলে বহরমপুরে? ডাক্তার দেখাতে, দিদি ছবি করতে গেছিলাম, দিদি পেটে ব্যথা তাই ছবি করতে গেছিলাম, আর রিপোর্ট করতে দেওয়া ছিল তাই রিপোর্ট আনতে যাচ্ছি। দিদির নাম কি? আদরি খাতুন। তোমার নাম? হালিমা খাতুন। তোমার দিদির বাড়ি কোথায়? গাবতলা। আর তোমার বাড়ি? কালমেঘা। ঘটনাটা এই যে সকালবেলায় পেটের ছবি তোলার জন্য লালবাগ যাচ্ছিল, এবার ট্রেন থেকে নেমে গিয়ে যা হোক পরের বগিতে যাওয়ার জন্য দুর্ঘটনা ঘটে গেছে, ঢুকে গিয়ে মারা গেছে। কিভাবে ঘটনাটা ঘটলো? ঘটনাটা হচ্ছে যে প্রথমে ট্রেনটা চালু অবস্থাতে নেমেছিল, নেমে যাওয়ার পরে কারণবশত পা ফসকে ভিতরে ঢুকে যায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেজবাল হোসেন। বাড়ি কোথায়? বাড়ি কালমেঘা। কোথায়? তারও বাড়ি আমাদের কালমেঘা পঞ্চায়েতের মধ্যে। কালমেঘা। তার নাম কি? তার নাম মোহাম্মদ আদরি খাতুন।